আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি গটি প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে আমি হাফ গজ পরিমাণে কাপড় নিয়েছি। ছোট বাচ্চার জন্য হবে, প্রয়োজনে আপনাদের যদি আরো বড় লাগে আপনারা সেই অনুসারে নেবেন। আমি যে প্যান্টটি তৈরি করব তা শুধু 1 বছরের বেবির জন্য, কিন্তু আপনারা সেমভাবেই করবেন, হয়তো একটু ছোট বড় হবে। এই ফার্স্ট টাইমে আমরা যে বডি ফিটিংস দিব, মানে প্যান্টের, সেই কাপড়টা নিয়ে নিলাম। আর সাইড থেকে যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে হলো পট্টি আর দিব। আর এখানে রাবারের জন্য ভাঙা আর যেটুকু লং হবে তা। এখানেও আমি কল্লিটি কাটিং করে নিচ্ছি। অনেকে কল্লি বলে, অনেকে আবার পট্টি বলে। আমি একসাথে দুটি প্যান্ট তৈরি করব, তাই একসাথে দুটি কল্লি কাটিং করে নিচ্ছি। এই হলো আমাদের কল্লির পাট। আমি আরেকটি পাট কেটে নিব, সেটা অন্য প্যান্টে দিব। একই কালারের দুটি প্যান্ট আমার অর্ডার পড়েছে। কলি কাটার নিয়ম হলো, আপনার ছোট বড় কোনো বিষয় নয়, চতুর্পাশ একই রকম থাকতে হবে মাপে। আমি চতুর্পাশে 3 ইঞ্চি পরিমাণে চড়া নিয়েছি। আর এইখানে প্রায় 1.5 ইঞ্চির মতো প্যান্টের নিচে যে পট্টি হবে পাইপিংয়ের মতো বর্ডার, তার জন্য নিয়ে নিচ্ছি। এখন আমরা প্যান্টে কুচি দিয়ে নিব। মুহুরিতে পায়ের একই সমানভাবে ধরে কাপড়টিতে কুচি দিয়ে নিতে হবে। ছোট বড় করলে দেখতে বাজে দেখায়, আর একই মাপের দিলে আপনার প্যান্টটি দেখতে খুবই সুন্দর হয়। একসাথে দুটি মুহুরি আমরা কুচি দিয়ে নিব। এখন আমরা উপর থেকে ধরে, উল্টা পাশ থেকে ধরে সেলাইটি করে নিচ্ছি পাইপিং বর্ডারের। ফার্স্ট টাইমে কিন্তু আমরা উল্টা পাশ থেকে ধরছি, যে পাশে আমরা লাস্টে ফিনিশিং দিব তা হবে সোজা পাট। এই যে এই পাশে হলো আমাদের সোজা পাট, কারণ এখানে সেলাইটি খুব ফিনিশিংভাবে দিতে হবে একইভাবে, যাতে কোথাও পাইপিং ছোট বড় চিকন মোটা না হয়। আমাদের পাইপিংটি হয়ে গেছে। এখন আমরা কল্লিটি জয়েন দিয়ে নিচ্ছি। আমি যে পাইপিং করেছি তার গোড়া মানে নিচ থেকে ধরেছি কল্লিটি প্রথমবার। এই যে আমরা কিন্তু এটি একটি পাটেই দিয়েছি সেলাই। এখন একই পায়ের অপোজিট সাইড থেকে ধরে একইভাবে পাইপিংয়ের বর্ডার থেকে ধরে নিচ থেকে ধরে আমরা সেলাইটি করে নিলাম। এটা কিন্তু এক পা, এটা কিন্তু আপনাদের বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। এই যে আমাদের এক পা কল্লির সাথে জয়েন করা হয়েছে। এখন আমরা অন্য পাশে সেমভাবে ধরে বর্ডারের নিচ থেকে আমরা কল্লির পাটটি ধরবো, তারপরে সমান করে ধরে সেলাই দিয়ে নিব। এক একজনে হয়তো এক একভাবে সেলাই করে, আমার কাছে মনে হলো এই নিয়মটাই নতুনদের জন্য অনেক সুবিধা হবে। অনেকে আছে পট্টি লাগাতে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। আমার এখানে যখন প্রশিক্ষণ দেই তারা এই জিনিসটা অনেক ভুল করে। প্যান্ট কিন্তু খুব সাধারণ জিনিস, কিন্তু এটা অনেকের মাথায় ঢুকে না। অবশেষে লাস্টে একটি মাতি আছে কল্লির, সেটা ধরে সোজা একটা টান দিলে আমাদের কল্লির পাট লাগানো শেষ। যতটা কঠিন মনে করা হয় আসলে ততটা কঠিন না। যখন আপনি কাপড়টি হাতে নেবেন, আপনি ইচ্ছায় আপনার পট্টি জয়েন দেওয়া হয়ে যাবে। একটা জয়েন দিলে আরেকটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে কিভাবে দিলে জিনিসটা হবে। তারপরও
ভিডিও দেখলে অনেক সহজ হয়, বুঝতে সুবিধা হয়। এখন আমরা প্রতিটি সেলাই দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নিব। অনেকে আছে একটি করে সেলাই দেয় আর একটি করে চাপ সেলাই দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি একবারে জয়েন দিয়ে তারপরে চতুর্পাশে একটানে চাপ সেলাইটি দিয়ে নেই। আমার কাছে মনে হয় এটাই ভালো। এখন আপনার কাছে যেভাবে সুবিধা আপনি দিতে পারেন। সোজা কথা, চাপ সেলাই দিলেই হলো। আমার মনে হয় যে পুরোটা রেডি করে তারপরে দিলেই ভালো হয়, একটানে হয়ে যায়। চতুর্পাশে ঘুরাইয়া যেভাবে আমরা জয়েন দিয়েছি প্রত্যেকটা সেলাইতে আমরা চাপ সেলাই দিয়ে নিব। এখন আমরা উপরে যে রাবার ভরবো তার জন্য 1.5-2 ইঞ্চি চড়া করে সেলাই করে নিচ্ছি। ওই যে আপনার প্লাজো সালোয়ারে যেভাবে এলাস্টিক লাগায় সেমভাবেই আমরা সেলাই করে নিব। তারপরে মাঝামাঝি সোজা দিক দিয়ে আমরা আরেকটি সেলাই দিব, যাতে আমরা চিকন রাবার দুই পাশে ঢুকাতে পারি। এই তো আমাদের রাবার বড়া হয়ে গেলে আমাদের প্যান্ট কাটিং এবং সেলাই করা শেষ। এই পাশে কিন্তু আমরা 2 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখেছি, যাতে আমরা রাবার ঢুকাতে পারি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাবার আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ভরেছি। এবার দেখাচ্ছি মেশিনের যে সুই, সে সুই দিয়ে আমি আগে মাটিতে একটু সুতা ভরে তারপরে ঢুকিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে আপনি সেফটি পিন দিয়েও ভরতে পারেন, কিন্তু আমার হাতের কাছে যখন যা পাই আমি তা দিয়ে করতে পারি, কারণ যে পারে সে সবভাবেই পারে। এখন আমরা 2টি রাবার ধরে সেলাই করে নিব। একই নিয়মে আমরা আরেকটি রাবারও ভরব। আমাদের এলাস্টিকটি ভরা শেষ। এখন আমরা যে ফাঁকা জায়গা ছিল এলাস্টিক ভরার জন্য তা শুধু সেলাই করে দিব, তাহলে আমাদের প্যান্টটি সেলাই করা শেষ। আমাদের প্যান্টটি সেলাই করা শেষ হয়ে গেছে। মাঝখানে একটু 2 ইঞ্চি পরিমাণে ফাঁকা ছিল, সেটাও সেলাই করে নিলাম। এই যে আমাদের প্যান্টটি তৈরি হয়ে গেছে।